গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 8:30। আজকে হলো রবিবার, তো সেই জন্যে ভাবছি আমাদের ড্রাইভারটাকে বলেছি আসতে, যাব একটু ভুটানে, মানে একদিনেই ঘুরে আমরা চলে আসবো, এমনি একটু ঘোরাফেরা করবো বলতে পারেন। আর এখন চলছে ফুটবল ম্যাচ, এখন তো ঘরে ঘরে ফুটবল, এখন তো ফুটবলেরই সিজন। দিনে রাত্রে আমাদের ঘরে ফুটবল। আর সত্যি কথা বলতে কি জানেন, আগে যেমন টিভিতে সিরিয়াল দেখা হতো, দিদি নাম্বার ওয়ান দেখা হতো, কত কি দেখা হতো, নামগুলো ভুলে গেছি। আজকাল আর দেখা হয় না। এক তো এই ভিডিও এডিটিং করা, এই করা ওই করা, ঘর সংসার, আমার ঘন্টু আর ঘন্টুর বাবা, সব কিছু মিলিয়ে এই যে ঘন্টুর খাবার গরম হচ্ছে জানেন, একটু গরম করেছি কেন, কালকে একটু ভাত রেখে দিয়েছিলাম, সকালে ওকে ভাবছি ভাত দিয়ে চলে যাব। ভাত আছে, মাছ আছে, মাংস আছে। আবার এমন বদমাইশ বিড়াল, আপনি বিশ্বাস করবেন না, এমন বদমাইশ বিড়াল, বিশ্বাস করবেন না, গরম ভাত ছাড়া খায় না। গরম ভাত ছাড়া যদি ওকে বাসি ভাত একটু ওভেনে গরম করে দিয়ে খাবে না। আমরা বাসি ভাত গরম করে খেয়ে নিচ্ছি, ও খাবে না। প্রথম প্রথম ভাবতাম কেন খায় না, তো ভাবলাম একদিন দেখি তো টাটকা ভাতটা দিয়ে দেখছি খাচ্ছে, বাসি ভাতটা খাবে না। এই আর কি, কিন্তু উপায় নেই, এক এক দিন যেদিন যেটা থাকে সেদিন আমরা যেটা খাই সেটা ওকে দিই, আলাদা করে ওর জন্য কিচ্ছু করি না। কিন্তু দাঁড়া, ওর ভাতটা নিয়ে আসি, এইখান দিয়ে একটু। কালকে জানেন এত কষ্ট করে আমার হাজব্যান্ড মাটন নিয়ে এলো ওর জন্যে। মাটন এমনি আর আরেকটা কি জিনিস জানেন, আপনাদের বলাই হয়নি, ও রান্না করা জিনিস খাবে জানেন। ওকে যদি একটু সেদ্ধ করা জিনিস দেওয়া হয় খাবে না। এক মিনিট, কারো ফোন এসছে। মনে করেন ওকে যদি একটু সেদ্ধ করে দিই না, মাছ, চিকেন, মাটন যদি সেদ্ধ করে দিই খাবে না। ওকে প্রপার রান্না করা আমাদের জিনিসগুলো চায়। এই রকম বিড়াল মহা মুশকিল। হ্যাঁ, ওই রকমই খাবে বলুন তো, আমাদের জিনিস আর ওদের শরীর কি এক? ওরা কাঁচা খায়, সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি কাঁচা ধরে, ইঁদুর ধরে, বাঁদর ধরে, সাপ ধরে, এগুলো খায়। বাঁদর ধরে না, মানে বলা হয় আর কি, ওগুলো কাঁচা কাঁচা খাচ্ছে, কিন্তু আমার ঘরে রান্না করা খাবে জানেন। কী আর বলবো, কালকে মাটন এনেছিল, ওকে সেদ্ধ করে দিয়েছি, না খাবে না, আমাদেরগুলো দিতে খপা খপ খাচ্ছে। কী আর বলবো বলুন, বাসি ভাত খাবে না, রুটি তো খাই না। দীপক মাত্র ঘর থেকে বেরোচ্ছে, তাই জানিয়ে দিল, তোমার গেঞ্জিটা পুরো ঘামে ভিজে গেছে। এইদিকে গরম পড়েছে ভাই। 2 দিন জানেন তো, কামাখ্যা পুজোর সময় 2 দিন পান খেয়েছি, তাতে দাঁতগুলোর অবস্থা খুব খারাপ। ভাবছি ক্লিন করতে যাব। অনেক ব্রাশ করলাম, কিছুতেই ঠিক হলো না। আসামে একটু পান খাওয়ার চল আছে, সেই আমিও খেলাম, খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। যার ঘরে যাবেন চা দেবে না, পান দেবে আগে। তবে এই জিনিসটা এখন অনেক কম হয়ে গেছে আসামে। আসামে আগে আগে ছিল, এই অম্বুবাচীর সময়। হ্যাঁ হ্যাঁ, না না, আগে ছিল, ওরা নিজেরা খুব খায়। না না, এখন জিনিসটা কম হয়ে গেছে, এখন সবাই মানে কি বলবো, পান টান এত খেতে চায় না। আগে যে যে কোনো বয়সের হতো, হ্যাঁ, একদম বাচ্চা না, মানে সবাইকে ওরা মানে কেউ ঘরে গেস্ট এলে তাকে আগে পান দেবে, তারপরে চা। তো এখন হয়ে গেছে যাবার সময় পান খাবার নাকি, তারপরে পান আনবে। তো এখনও জিনিসটা ওদের মধ্যে আছে, একদম যাকে নিজের মনে করবে তাকে প্রথমেই পান দেবে, সবাইকে দেবে না। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। আর আজকে যাব, আজকেই ঘুরে আসবার। অম্বুবাচীর সময় না গলার হারটা খুলে রেখেছিলাম, এই ভিড়ের মধ্যে গলার হার পরে যাবো, বাবা দরকার নেই। একজনের চুরিও হয়ে গেছে, কাঁদছে জানেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাঁদলে হবে, এই ভিড়ের মধ্যে কেউ পড়ে আছে। আর কতদিন পর পড়লাম একটা ঝুলা কানের জানেন। আমি খালি ভাবি আমাকে ভাল লাগছে না, আমাকে ভাল লাগছে না, আমাকে ভাল লাগছে না। আর আপনারা দেখবেন খালি এই জামাটা আমাকে পরে যেতে, কেন বলুন তো, এমনি গাউন আমার ফ্রক স্যুট বলতে গেলে আছে, মোটা হয়ে গেছি জানেন, ঢুকছে না শরীরে। তো এখন একখানাতেই দাঁড়িয়েছে। আর আরেকটা আছে কিন্তু ওইটা না একটু একটু টাইট হয়। যতক্ষণ না আরেকটা কিনবো, এর জড়ুয়া ভাই বা বোন, ততক্ষণ ওই এই এক লৌতাও থাকবে। এক লৌতা যেমন তার আদরও বেশি, সবসময় এ খেয়ে আদর করে করে পড়ে যায়।
যে ঘরের একমাত্র সন্তান হয় তার একটু আদর বেশি, তো সেই জন্য এই জামাটার আদর বেশি করতে পারি, আর পরেও আরাম। তো চলুন, আমি এই বকবক করে বোধহয় 10 মিনিট কাটিয়ে দেবো। আর আমাদের ঘরে চলছে ফিফা ফুটবল ম্যাচ। এই দুটো রুটি ছিল, খেতে পারতে, দেবো? কী দিয়ে কী দিয়ে দেবো সেটাই তো ছিল। ও হ্যাঁ, ভেন্ডি আছে, খাবে? লে বাবা, চাটনি দিয়ে খাবে বলছে। ঠিক আছে, দিই। দুটো নিয়ে নেবো জলের বোতল, এই একটা, একবার ঠান্ডা। গেটটা লাগাওনি কেন? আসছি। ঘন্টু বেচারা একা সারাদিন দরজাটা দেখে আর আমাদের দেখে, দরজাটা দেখে আর আমাদের দেখে। ওকে সকালে খেতে দিয়ে দিয়েছি। জয় ভোলেনাথ। আজকে পরীক্ষা আছে কোনো কলেজ বা স্কুলে? সাধু বাবাগুলো এখনো আছে, আর সবাইকে ঘরে দুয়ারে দুয়ারে এখন যাচ্ছে, কিছু যদি আমদানি হয়। আর এখনও যারা এসছিল, ভক্ত তো বলবো না, ওগুলোকে ভক্ত নয়, যারা এসছিল তাদের 8 দিন হয়ে গেল বসে আছে। আজকে হয়তো গেলেও যেতে পারে, জানি না। আসলে বেঙ্গলে রুটির দাম কম, কালকে দেখছি কি এইখানে গুয়াহাটিতে রুটির দাম বেশি, গুয়াহাটিতে 15 টাকা করে। আর ও খুঁজছে বেঙ্গলের মতন 3 টাকা 4 টাকা, কোথায় পাবে? এখানে 15 টাকা একটা রুটি, 15 টাকা। কিন্তু রুটিটা রুটির মতন, বেশ মোটা, পাতলা না, না গো, রুটিগুলো মোটা মোটা। তা বলে একটা রুটি 20 টাকা? ও তো একটা রুটিতে দুটো রুটির দাম তুলে নিচ্ছে। তরকারি কি দিয়েছিল? বুঝে দেখো, গণেশগুড়িতে একটা রুটির দাম 20 টাকা, আলু ভাজার একটা ওই সয়াবিন আর চানা মানা কি কি একটা তরকারি থাকে ওদের, ঘ্যাট মানে কোনো সবজি থাকে না, ওই চানা মানা। এইখানে যে যত অম্বুবাচীর সময় খাওয়ানো হয়েছে ওই চানা আর সয়াবিন, চানা আর সয়াবিন। একটা মেয়ে বলছে কি, ও মা এইখানে ভাত দিচ্ছে, ভাত খাবো না। কি খাবে? না, লুচি তরকারি, ওর জন্য অর্ডার দিতে হবে লুচি তরকারি। এখন বলছে ভাত খাইতে খাইতে মুখটা পচে গেছে। চারিদিকে তো ভাত, ডাল আর খিচুড়ি। দীপক খাইছো নাকি ভান্ডারায়? এই চারিদিকে যে ভান্ডারা লেগেছিল, খাওনি? কলকাতার দিকে শুনছি খুব বৃষ্টি হচ্ছে, আর আমাদের দিকে খালি মেঘমেঘ করে আছে। তবে সবসময় বৃষ্টিটা ভাল লাগে না। আর এদিকে আসামে এদিকে প্রি মনসুনটা হয়, মার্চ মাস থেকে বৃষ্টি শুরু হয়, একদম এপ্রিলে শেষ অবধি হয়, মে মাস অবধি ভালো বৃষ্টি হয়, একদম টানা হয়েই থাকে। তবে কিছুদিন মধ্যেখানে গ্যাপ থাকে, দিয়ে আবার শুরু হয়। এখন ঢুকে পড়লাম রঙিয়া। এই রঙিয়ায় ক বছর আগে? 15 বছর আগে আমরা ছিলাম এখানে। তবে খুব জলদি ট্রান্সফার হয়ে গেছিলো আমাদের, আমরাই নিয়েছিলাম। কেন কি এইখানে না তখন মানে কি বলবো, একটা ভালো স্কুল ছিল না। এখন তো অনেক স্কুল হয়েছে, তখন ছিল না। এই ওভারব্রিজ তো তৈরি হচ্ছিল, হ্যাঁ 15 বছর আগে। তখন মানে এই রঙিয়া মিলিটারি স্টেশনের ভিতরে একটা ওদের স্কুল ছিল, আর্মি স্কুল। সেখানেও চেষ্টা করলাম বাচ্চাদের অ্যাডমিশন করাতে, হলো না। তখন নিজে থেকে বাচ্চাদের পড়ার অসুবিধা, অনেক অসুবিধা হয়েছে। বনের ঋষির পড়ালেখাটা না অনেকটা অসুবিধা হয়েছে এই ট্রান্সফারের চাকরিতে। ঋষির তো 7টা স্কুল বদলেছে, 7টা স্কুল বদলেছে, 7বার ওদের মানে বন্ধুত্ব মানে নতুন করে বানাতে হয়েছে। এমনি করে বন্ধু অনেক হয়েছে সব জায়গায়, আসামে সব জায়গায় বন্ধু। বেশিরভাগ আমরা আসামেই ঘুরেছি। এটা চাটা খাবে নাকি? ভালো দোকান আছে, আচ্ছা রেকর্ড হচ্ছে।
এই রঙ্গিয়াতে চায়ের দোকান এখন খুলেছে না দীপক? ভালো ভালো হয়েছে, শহরটা যেন ভালো হয়েছে। এখন সব আগের মতন না, এই রাস্তাগুলো এগুলো বড় করছে। এখন সব- আমরা দেখেছিলাম, এটা মনে আছে? আমরা সেই সিঙ্গারা কিনতে সারা রঙ্গিয়া শহর চষে বেড়ালাম, সিঙ্গারা জানেন খুঁজে পেলাম আমরা না। যখন এইখানে এসেছিলাম তখন ভালো দোকান ছিল না, আমরা একটা সিঙ্গারা কিনতে পুরো রঙ্গিয়া ঘুরে নিয়েছিলাম, তবু সিঙ্গারা ছিল সেই দুপুরে ভেজেছিল, সেইগুলোই সাহস করে আর দুবার ভাজেনি, ওগুলোকেই যারা যদি চাইছে কেউ তেলে চুবাচ্ছে আর একটুখানি মানে গরম করছে দিয়ে দিচ্ছে। সেই রঙ্গিয়া এখন অনেকটা বড় হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালোই লাগে। পুরনো জায়গায় যদি আসা হয় তো বেশ ভালো লাগে। কি হলো? এটা নিম পাতা বের হবে, হ্যাঁ। চলো, এই তো নিম, বাপ রে বাপ কি সুন্দর সুন্দর পাতাগুলো, দেখলেই চিড়তে ইচ্ছা করছে, কিন্তু এত উঁচুতে না। দীপক তো পারবেই না, দীপকের দাদাও পারবে না। এই দীপক আস্তে আস্তে গেলে দুটো কলা ছিঁড়ে নিতে পারতাম। চা ব্যাগটা নেব, তোমার এখানে পার্স নাকি দিয়ে দেখো তো। দীপক একটু কম আনো। বাবা শক্ত ভালো। জানেন তো, ঘর থেকে আমি চা খেয়ে এসেছিলাম, কোনো জলখাবার খেয়ে আসিনি। আমার হাজব্যান্ড খেয়ে এসেছিলো, আমি আর জলখাবার খাওয়ার সময়ও হয়নি, তো একটা চিপস কিনেছিলাম। তো চিপসটা আর খেতে ভাল লাগছে না, খালি পেটে চিপস কি ভাল লাগে? এই যে দেখুন, খালি পেটে চিপস খেলে না গ্যাস হয়ে যাবে, তো সেই জন্যে চিপসটা খাবো না। তবে খুব খিদে পেয়ে গেছে জানেন, সকালে জলখাবার খাইনি, চা আর বিস্কুট খেয়ে এসেছিলাম। ঘন্টুকে একটু ভাত দিলাম, কেন কি দুপুরেও খাবে না। ঘন্টু আবার আপনাকে বলেছি কিনা জানি না, ঘন্টু আবার বাসি ভাত খেতে চায় না, কিন্তু উপায় নেই, কি করব বলুন, সবসময় টাটকা ভাত হয় না। ওর জন্য সবসময় ফ্রিজে আমি একটু অল্প ভাত রেখেই দিই, খাবো না করে ঘুরে ফিরে কিন্তু ওইটাই দেয়। একটু জানলাটা খুলে দিলাম, খুলতে কি অবস্থা দেখুন চুলের। আর এইদিকে ওয়েদারটা দেখুন, দারুণ সুন্দর, এই যে দেখছেন। এদিকে খুব বৃষ্টি পড়েছে। চলে এসছি ভুটানে গেট দেখাচ্ছে আপনাদের। এইখানে কিছু প্রসিডিওর আছে, যেমন আধার কার্ড, প্যান কার্ড লাগে না, আধার কার্ড লাগে, গাড়ির লাইসেন্স লাগে, আরসি লাগে, এইসবই লাগে। তো চলুন, আমাদের মোটামুটি হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা সত্যি কিছু বলার নেই, খুব সুন্দর। আর এদিকে ঘরবাড়িগুলো দেখবেন কি সুন্দর নকশা করা, জানেন, দেওয়ালগুলোতেও নকশা করা, আবার দরজা জানলাগুলোতেও নকশা করা। আপনাদের পরে না খুব ভালো করে দেখাবো। আর এত সুন্দর নকশাগুলো না, খুব সুন্দর। আর এদিকে ফুল গাছটা দেখুন, বাবার এই ফুলে গাছটা নিচু হয়ে গেছে জানেন, ঝুঁকে গেছে। আর এক একটা ফুলের সাইজ কি এক একটা থালার সাইজ, জানেন, এত সুন্দর লাগছে। এইখানে ওয়েদারের জন্য মনে হয় খুব গাছে গাছে ফুল। এখানে আধা ঘন্টা লেগে গেল। এক একজন মস্ত বড় বড় টিম নিয়ে এসছে, 12 জন, 15 জন, 20 জন, 25 জন। আমরা তো নাই 3 জন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। একদিনের জন্য ভিজিট করতে এসছেন তাদেরকে এরকম করে একটা কার্ড দেয়, এই কার্ডের ভ্যালিডিটি 24 ঘন্টা, তবে সন্ধ্যার আগে আমরা ব্যাক করে যাব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট পার্ট কালকে আসবে, কেন কি একসাথে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্যে কালকের জন্য রাখলাম। কেন কি একসাথে যদি অনেকটা দিই তাহলে বড় হয়ে যাবে। তো চলুন এখান থেকে শুরু করবো। কি সুন্দর লাগছে না, এখানে ওয়েদারটা ভীষণ ভালো। আর মুখটা কেন এমনি লাল লাল হয়ে গেছে বুঝতে পারছি না, এই মুখটা কেন লাল লাল হয়ে গেছে, মুখটা লাল লাল হয়ে গেছে।